হ্যালো ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাতলা, মৃগেল ও ব্রিগেড মাছ মারার জন্য হাড়িয়া তৈরি করতে হয় বা মেথা যে নামে চিনে থাকেন। আমি এখানে নিয়েছি 250 গ্রাম চালের ভাত। এটা আতপ চাল বা চিনি গুঁড়ো চাল নিলে বেশি ভালো হয়। চালটা ধুবেন না, না ধুয়ে সিদ্ধ করবেন গরম পানিতে। সিদ্ধ করে এই ভাতটাকে একটু ঠান্ডা করে নেবেন। এখনও গরম আছে, আমি একটু ফ্যানের তলে দিয়ে নিচ্ছি। 250 গ্রামের আতপ চাল নেবেন, তারপর এটা ভাতের মতো সিদ্ধ করে শুকিয়ে নেবেন। শুকিয়ে বলতে মানে একদম ভাতের মতো হবে, হালকা নরম নরম করবেন ভাতের থেকে একটু, এই আর কি। এরপর আপনি 2টে হাড়িয়ার ট্যাবলেট গুঁড়ো করে, হাড়িয়ার ট্যাবলেট আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন, যেটাকে হাড়িয়ার ট্যাবলেট বলে। দোকানে বললেই হবে, বা বাকরগুলি যে নামে চিনে থাকেন, 2টা বাকরগুলি বা হাড়িয়ার ট্যাবলেট এর সাথে মিক্স করে দিবেন। এই যে আমি বাকরগুলি মিক্স করে দিচ্ছি, আমার অলরেডি গুঁড়ো করা ছিল। নিয়ে আপনারা বদ্ধ জারে রেখে দিবেন। মাটির পাত্রে রাখলে বেশি ভালো হয়, তবে প্লাস্টিকের বয়মও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো হাওয়া বাতাস যেন না ঢুকতে পারে সেই প্রসেসে রেখে দিবেন। এই আমি এখন বাকরগুলি গুঁড়ো মিক্স করতেছি। তারপর বদ্ধ জারে একটানা 3 দিন রেখে দিবেন। 3 দিনের মাথায় আপনার এটা তৈরি, 3 দিন পর খেলতে পারবেন। এটা ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। চলো আর মান ওইনে যাই দেখবি স্টির একটা বইম আছে, এই সুখিসটার ওই কানায় নামায় থোয়া লেখা আছে ইস্ট, ছোট একটা বোতল ইস্ট। ওই তেলের বোতলের না, নাকাল ছোট সরিষার তৈলের বোতলের না। হ্যাঁ আলিফ যাই দেখবি, ওটা কি ইস্ট লেখা? বোতলের কাক, বোতলের সাদা কাক। আমি কিছু ইস্ট দিয়ে দেবো যাতে পস্ত তাড়াতাড়ি পছন্দ ধরে। ওই ডে বোতলের কাক কি ওইয়া কইলাম ছোট বোতল লেখা আছে ইস্ট, মধ্যে দেখবেন গুড়ি গুড়ি গনের গুড়ি নেন। কোনো অবস্থাতেই এই গরম ভাতগুলো আর কি জারে আটকে রাখবেন না ঠান্ডা হওয়ার পর, তাহলে কিন্তু গন্ধ বা টক হয়ে যেতে পারে। তাহলে কিন্তু এটা মানে ব্যবহার উপযোগী হবে না। যার কারণে এটা মেখে দরকার হলে রোদে মানে বাতাসে, ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেবেন। পাইছো? ভিডিওটা অফ করে দিই। তো ভিউয়ার্স, এই যে আমি গ্রামীণ ইস্ট নিয়েছি, বোতলটা খুলে তো এই এখন ইস্ট দেবো। ইস্ট দিলে আর কি পচতে তাড়াতাড়ি দ্রুত পচে যায়, ব্যবহার উপযোগী তাড়াতাড়ি হয়। অনেকে শুধু ইস্ট দিয়েও করে, আসলে ইস্ট দিয়ে ভাত পচা হয়, তাতে কিন্তু হারিয়া হয় না। হারিয়ার জন্য হারিয়া ট্যাবলেটের বিকল্প নেই, তাতে হারিয়া হবে না, তাতে হবে ভাত পচা। হারিয়ার জন্য আপনার বাকরগুলি বা হারিয়া ট্যাবলেট, যে দোকানে গেলেই বলবে যে বাকরগুলি বা হারিয়া ট্যাবলেট দিন, তাইলেই তারা বুঝবে। আমি ইস্টে ব্যবহার করতেছি যেন ভাতটা দ্রুত পচে যায়, তাড়াতাড়ি ব্যবহার উপযোগী হয়, যার কারণে আমি ইস্ট ব্যবহার করতেছি। ইস্ট ব্যবহার না করলেও চলবে। আমি ভাত 250 গ্রামে 1 চা চামচের মতো, এই যে 1 চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি।
আরমান এটা এটাই বসিয়ে দাও, কাঁচাই কোচাই সব পারবি বুঝো। এই যে ভিউয়ার্স আমার হয়ে গেল, তারপর বয়ুমটা দাও তো। হুম, এইটা আমি ভরে রাখবো। এই তবে ভাতগুলো ঠান্ডা হওয়ার পর ভিউয়ার্স এই হয়ে গেল আমার ইস্ট। এটা পচলে একদম পাতল হয়ে যাবে, ফেন্নির মতো বা পায়েসের মতো হয়ে যাবে। তারপর এটা টুপে চুবিয়ে বা চারের সাথে কিছু দিতে হবে, এবং যারা যেভাবে ব্যবহার করেন, আমি টোপের সাথেই ব্যবহার করি বেশি। টোপে চুবিয়ে মারলে ইনশাল্লাহ কাতল, ব্রিগেড, মিরিগেল রুটি দিয়ে মারলে মিরিগেল হিট হয় বেশি আর কি। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বেশি বেশি মাছ শিকার করেন, এটাই আমি আশা করি।